আগের দিন কমপ্লেক্স নাম্বারের তোমাদের 11-এর সংক্ষিপ্ত 2-এর দাগ পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল। তো আজকে তারপরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো একে একে দেখাচ্ছি। দেখো, প্রথমেই যে অঙ্কটা আছে আজকে 3-এর দাগের যে অঙ্কটা সেটা দেখে নাও। 3-এর দাগের একটা অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক, যে মডিউলাস অফ জেড প্লাস ফাইভ লেস দেন ইকুয়াল টু যদি 6 হয়ে যায়, তাহলে মডিউলাস অফ জেড প্লাস টু এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। মডিউলাস অফ জেড প্লাস সিক্স লেস দেন ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে মডিউলাস অফ জেড প্লাস টু এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত সেটা নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা আমি লিখছি। মডিউলাস অফ জেড প্লাস সিক্স লেস দেন ইকুয়াল টু যদি 6 হয়ে যায়, জেড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড প্লাস টু এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত হবে। ঠিক আছে, বার করতে হবে কিন্তু মডিউলাস অফ জেড প্লাস টু এর ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে একটা প্রপার্টি কাজে লাগবে। প্রপার্টি আগের দিন বলেছিলাম, মডের প্রপার্টি। মড যখন পড়েছিলাম কমপ্লেক্স নাম্বারে, সেই মডের একটা প্রপার্টি বলেছিলাম, বা ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল পড়ানোর সময়তেও মডিউলাসের একটা প্রপার্টি বলেছিলাম। তো এখানেও একটা মডের একটা প্রপার্টি রয়েছে, কমপ্লেক্স নাম্বারের মডের একটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটা লিখে দিচ্ছি। তবে সেই প্রপার্টিটাই অঙ্কটা করতে গেলে কাজে লাগবে, সেই জন্য প্রথমে বলে দিচ্ছি। জেড ওয়ান এবং জেড টু যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাহলে মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ অলওয়েজ লেস অর ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু। জেড ওয়ান এবং জেড টু যদি যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাহলে মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ অলওয়েজ লেস অর ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু। এই প্রপার্টিটাই অঙ্কটা করতে কাজে লাগবে। ঠিক আছে, সেই জন্য এই প্রপার্টিটা প্রথমেই লিখে দিলাম। এইবার অঙ্কটা দেখো, যেখান থেকে শুরু করেছিলাম, যে মডিউলাস অফ জেড প্লাস টু এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত হবে, সেই জায়গায় আমি ফিরে আসছি। এখন দেখো, নাও মডিউলাস অফ জেড প্লাস টু সমান কি লিখতে পারি। জেড প্লাস টুকে ইন টার্মস অফ জেড প্লাস ফাইভ ফর্মে লিখবো, কারণ জেড প্লাস ফাইভের মানটা আমার দেওয়া আছে। জেড প্লাস টুকে ইন টার্মস অফ জেড প্লাস ফাইভ ফর্মে লিখছি। দেখো, জেড প্লাস টুকে আমি লিখতে পারি জেড প্লাস ফাইভ মাইনাস থ্রি, কারণ ফাইভ মাইনাস থ্রি মানে টু। তাহলে জেড প্লাস টুকে লিখলাম মডিউলাস অফ, মড যেমন আছে মডিউলাস অফ জেড প্লাস ফাইভ মাইনাস থ্রি। ফাইভ মাইনাস থ্রি মানে টু, তোমার একই ব্যাপার। এবার এটাকে কায়দা করে আমি লিখছি, একই ব্যাপার। মডিউলাস অফ জেড প্লাস ফাইভ মাইনাস থ্রি লিখতেই পারি। জেড প্লাস ফাইভটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, প্লাস অফ মাইনাস থ্রিটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলাদা একটা নাম্বারিং করে নিলাম। তাহলে এটা একটা জেড ওয়ান মনে করো, এটা একটা জেড টু মনে করো। তাহলে এটা মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু ফর্ম নিয়ে চলে এলাম, কারণ জেড ওয়ান প্লাস জেড টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ অলওয়েজ লেসার ইকুয়াল টু, আগে বললাম মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু। তাহলে এখন এইটাকে মনে মনে ভাবো জেড ওয়ান, জেড প্লাস ফাইভ এটাকে মনে মনে ভাবো জেড ওয়ান, এবং মাইনাস থ্রি এটাকে মনে মনে ভাবো জেড টু। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু এই ফর্মে চলে এলো। তাহলে এখন মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু, এটা কি হয়ে যায়, অলওয়েজ লেস অর ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু। তাহলে এইটা লেস অর ইকুয়াল টু মডিউলাস অফ জেড প্লাস ফাইভ প্লাস মডিউলাস অফ মাইনাস থ্রি লেখা যেতে পারে, কারণ মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু একটু আগেই বললাম যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টুর জন্য যদি এই প্রপার্টি সত্য হয়, জেড ওয়ান প্লাস জেড টু লেস অর ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু, তাহলে এটাও একটা জেড প্লাস ফাইভ, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, প্লাস অফ মাইনাস থ্রি এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারের সাম, যোগফলের মডিউলাস ইজ অলওয়েজ ইকুয়াল টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু। এই প্রপার্টি এখানে কাজে লাগলাম। তাহলে এবার এইখান থেকে দেখো এইটার মানটা আমার দেওয়া আছে। এবারে জেড প্লাস ফাইভ মডিউলাস অফ জেড প্লাস ফাইভ লেস অর ইকুয়াল টু সিক্স আমার দেওয়া আছে, সেই জন্য জেড প্লাস ফাইভের জায়গায় সিক্স লিখলাম, লেস অর ইকুয়াল টু, যেহেতু মডিউলাস অফ জেড প্লাস ফাইভ লেস অর ইকুয়াল টু সিক্স, সেই জন্য জেড প্লাস ফাইভ লেস অর ইকুয়াল টু সিক্স লিখে দিলাম। আর প্লাস মডিউলাস অফ মাইনাস থ্রি, অর্থাৎ মডের ভিতরে মাইনাস থাকছে, সেটা সবাই পজিটিভ হয়ে যাবে, তো প্লাস থ্রি হয়ে গেল। তো সিক্স প্লাস থ্রি সমান নাইন হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু নাইন, দিস ইজ ইকুয়াল টু নাইন। তাহলে জেড প্লাস টু লেস অর ইকুয়াল টু কী হলো, নাইন হয়ে গেলো।
তাহলে যেটা আলটিমেটলি দাঁড়ালো সেটা হচ্ছে দেয়ারফর মডুলাস অফ জেড প্লাস টু লেস অর ইকুয়াল টু 9। তাহলে ফাইনাল যে রেজাল্ট এলো সেটা হচ্ছে মডুলাস অফ জেড প্লাস টু লেস অর ইকুয়াল টু 9 চলে এলো। তাহলে এই জায়গা থেকে আমাদের কনক্লুশনটা ড্র করতে হয়। কি বলেছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত। তাহলে মডুলাস অফ জেড প্লাস টু লেস অর ইকুয়াল টু 9 মানে কি 9 এর সঙ্গে সমান অথবা 9 এর থেকে ছোট। তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। আর যে কোনো কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালুর মিনিমাম ভ্যালু সবসময় 0। তো অঙ্কটা যাই থাক, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মিনিমাম ভ্যালু মড ভ্যালু, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের মিনিমাম ভ্যালু হচ্ছে সবসময় 0, কারণ মড কখনো নেগেটিভ হতে পারে না। সেজন্য মিনিমাম ভ্যালু সবসময় 0, ওটা তো ফিক্সড। যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু সবসময় 0 মডের, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হয়। এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার 9 বেরিয়ে গেছে। তাহলে জেড প্লাস টু মডিউলাস অফ জেড প্লাস টু এর বৃহত্তম মান হচ্ছে 9 এবং ক্ষুদ্রতম মান হচ্ছে 0। তাহলে জেড প্লাস টু লেসার ইকুয়াল টু 9, এই জায়গা থেকে যে কনক্লুশনটা ড্র করা যায় সেটা হচ্ছে বৃহত্তম মান হচ্ছে 9 এবং ক্ষুদ্রতম মান সবসময় 0, কারণ যে কোনো মড কখনই নেগেটিভ হতে পারে না, সেই জন্য সবসময় তার ক্ষুদ্রতম মান হচ্ছে 0। তাহলে দুটো আনসার, বৃহত্তম মান 9, ক্ষুদ্রতম মান 0। এরপরে দেখো 6-এর দাগে 3-এর অঙ্কটা 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i সমান ক্যাপিটাল এ প্লাস আই বি দেওয়া আছে গিভেন। যে 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i এর মান যদি এ প্লাস আইবি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, মান বার করতে বলেছে। দেওয়া আছে এটা যে 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i সমান এ প্লাস আইবি যদি হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া আছে সেটার নাম দিয়ে দিচ্ছি আমি 1 নম্বর। যেটা দেওয়া আছে সেটার নাম দিয়ে দাও 1 নম্বর। গিভেন ডেটা সেটা 1 নম্বর। এবার 1 নম্বরের উভয় পক্ষে আয়ের জায়গায় মাইনাস আই বসাও। 1 নম্বরের উভয় পক্ষে আয়ের জায়গায় মাইনাস আই বসাও। এক নম্বরের উভয় পক্ষে আয়ের জায়গায় মাইনাস আই বসালাম, তাহলে 2 মাইনাস আই বাই 2 প্লাস 3i ইজিক্যাল টু এ মাইনাস আইবি হলো। দিয়ে যেটা হলো সেটা 2 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে 1 নম্বরের উভয় পক্ষে আয়ের জায়গায় মাইনাস আই বসালাম, দিয়ে যে রেজাল্ট এলো সেটা নাম দিলাম 2 নম্বর। দিয়ে এবার মাল্টিপ্লাইং 1 অ্যান্ড 2, 1 নম্বর এবং 2 নম্বর গুণ করবো, অর্থাৎ বাম দিকের সঙ্গে বাম দিক গুণ করবো, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করবো। মাল্টিপ্লাইং 1 অ্যান্ড 2। 1 নম্বর এবং 2 নম্বর গুণ করে পাই এটা 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i, বাম দিকটা 2 মাইনাস আই বাই 2 প্লাস 3i, 2 মাইনাস আই বাই 2 প্লাস 3i, এবং এর ডান দিকে এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি যা আছে তাই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বরে গুণ করে ফেললাম, গুণ করলে এটা হবে, এবার এটা থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমার উপরটা হবে 4 প্লাস 1 যেহেতু আই স্কোয়ার সমান মাইনাস 1। একবারে গুণ করে দিলাম, সরাসরি আনসার চলে এলো। তাহলে উপরেরটা স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আই স্কোয়ার মানে মাইনাস 1 যেহেতু সেজন্য 4 প্লাস 1 5, এখানেও 4, আই স্কোয়ার যেহেতু মাইনাস 1 4 মাইনাস অফ মাইনাস 9, তার মানে 4 প্লাস 9 মানে 13। তাহলে 5 বাই 13 ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 75, সেটাই জানতে চাইছে যে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত হবে। ঠিক আছে, এইভাবে কখনো কখনো মান নির্ণয় করতে হয়। এরপর দেখো 7-এর দাগের 5টা অঙ্ক আছে, 1 2 3 4 5, তার মধ্যে 2 নম্বর অঙ্কটা করছি। অঙ্কটা হেডলাইন্স আছে যে নিম্নলিখিত অঙ্কগুলোর মডিউলাস অ্যাম্পলিটিউড আকারে প্রকাশ করো। মডিউলাস অ্যাম্পলিটিউড আকারে প্রকাশ করো, তার মধ্যে 2 নম্বরটা করছি বা এগুলো তোমরা করবে। কয়েকটা 5টা অঙ্ক আছে মোট এখানে 7-এর দাগের, সব একই টাইপের। তো 2 নম্বরটা দেখো 5 মাইনাস 5i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস অ্যাম্পলিটিউড আকারে প্রকাশ করতে হবে। তো তোমরা জানো মডিউলাস অ্যাম্পলিটিউড আকার মানে জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এইরকম ফর্মটা। জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, অর্থাৎ এই ফর্মে আনতে হবে। এখানে আর বলতে মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, আর এই থিটা থিটা বলতে অ্যাম্পলিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে, এই যে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এই কমপ্লেক্স নাম্বারটা আর আর বলতে এর মড ভ্যালুটা, আর থিটা থিটা বলতে এর অ্যাম্পলিটিউডটা। তার মানে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম আনতে গেলে ডেফিনেটলি তার মড ভ্যালু বার করতে হবে এবং অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট দুটোই নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এখানে আমি বসিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম। তাহলে প্রথম কাজ, যে কমপ্লেক্স নাম্বারটা দেয় সেই কমপ্লেক্স নাম্বারটা সময় জেড ধরে নাও। তাহলে ধরি জেড ইকুয়াল টু 5 মাইনাস 5i,
তাহলে প্রথমেই জেড ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5i ধরে নিলাম। এইবারে এর মড ভ্যালু অর্থাৎ আর ইজ ইকুয়াল টু মড জেড, তাহলে আর ইজ ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? তাহলে আর এর মান বেরিয়ে গেল রুট ওভার অফ 50, আর মানে মড জেড মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বলতে 5 স্কোয়ার, ওয়াই বলতে -5 তার হোল স্কোয়ার। তাহলে 25 25 50, ঠিক আছে, 50 মানে 5√2। তাহলে ওই কমপ্লেক্স নাম্বার যেটা ছিল তার আর এর মান বেড়ে গেল 5√2। এবারে কি বার করতে হবে? থিটা। থিটা মানে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড মানে ওই কমপ্লেক্স পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত প্রথম দেখতে হবে। তাহলে 5 মাইনাস 5, তাহলে 5 মাইনাস এক্স এর মান 5, ওয়াই এর মান -5, তাহলে 5 মাইনাস 5 ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। তার মানে এটা 5 মাইনাস 5, এটা ডেফিনেটলি আমার ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, এই জায়গায় অবস্থিত ফোর্থ কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি অবস্থিত কোনো একটা কমপ্লেক্স পয়েন্ট, তাহলে তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মাইনাস টেন ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই, এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মাইনাস টেন ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স। এটা থিটা নির্ণয়ের ফর্মুলা। থিটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মাইনাস টেন ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স, এটা সরাসরি থিটা নির্ণয়ের ফর্মুলা। তাহলে এর ক্ষেত্রে সরাসরি থিটার মান কত হয় দেখা যাক। তাহলে মাইনাস টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ওয়াই এর মান -5, এক্স এর মান 5। আর যেহেতু মড আছে তাহলে -5 মানে 5, তাহলে 5/5 মানে 1, তাহলে মাইনাস টেন ইনভার্স অফ 1 মানে কত? 10/4। তাহলে মাইনাস টেন ইনভার্স অফ 10/4 মানে শুধুমাত্র -π/4। তাহলে এটা শুধুমাত্র হয়ে গেল -π/4। তাহলে থিটার মান বেরিয়ে গেল আমার -π/4, আর এর মান কত? 5√2। এই আর এবং এই থিটা, এই মান দুটো শুধুমাত্র জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা বসিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার ওই কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম আর কিছুই না, তাকে সর্বপ্রথম এরকম ফর্মটা নিয়ে আসবে। যদি এরকম ফর্ম সরাসরি দেওয়া না থাকে, সব অঙ্কে যেমন এরকম ফর্ম দেওয়া নেই, যেমন 7 থেকে 4 বা 5 এরকম ফর্ম দেওয়া নেই, তাহলে সরাসরি তোমার এই ফর্মটা নিয়ে চলে আসতে হবে। এ প্লাস আইবি বা এ মাইনাস আইবি ফর্মটা, অর্থাৎ এক্স প্লাস আই, এক্স এবং ওয়াইয়ের মানটা নিয়ে চলে আসতে হবে। তাহলে যে সমস্ত অঙ্কগুলোই এরকম ফর্মটা দেওয়া নেই, এ প্লাস আইবি ফর্মটা দেওয়া নেই, তাকে সর্বপ্রথম এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসার পরে তুমি মডুলাস অ্যাম্প্লিটিউড আকার বার করবে। আর যদি না করো তাহলে Z1 ইন্টু Z2 যদি ফর্মে থাকে, তাহলে মডুলাস অফ Z1 ইন্টু Z2 মানে মডুলাস অফ Z1 ইন্টু মডুলাস Z2, তা সেভাবে বার করতে পারো। আর থিটার ক্ষেত্রে তোমার তো দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের আর্গুমেন্ট নির্ণয় করার যা ফর্মুলা, সেটা বার করা বেশি ঝামেলা। তার থেকে তোমার গুণ করে বা কনজুগেট দিয়ে গুণ করে সেটাকে আমার এ প্লাস আইবি ফর্ম নিয়ে আসার পরে মডুলাস অ্যাম্প্লিটিউড আকার করলে আরও ভালো হয়। যেটা যার যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী করবে, ঠিক আছে। তাহলে মডুলাস অ্যাম্প্লিটিউড আকার মানে কিছু না, তোমার মড ভ্যালু বার করতে হবে আর আর্গুমেন্ট নির্ণয় করতে হবে, আর কিছু নেই। যেভাবেই হোক মড এবং আর্গুমেন্ট নির্ণয় করতেই হবে। এইভাবে বাকি অঙ্কগুলো করবে। এরপর দেখো 9 দেখেন, এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, যেখানে এ বি সি ডি এক্স ওয়াই সব বাস্তব সংখ্যা দেওয়া আছে। এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি এর মান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে 1 নম্বর বলেছে দেখা হচ্ছে এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি সমান এক্স মাইনাস আই ওয়াই। 2 নম্বর দেখাতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ বি সি ডি এক্স ওয়াই এরা যদি বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়ে যায়, তাহলে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি সমান এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এটা গিভেন। এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি যদি এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে তোমায় দেখাতে হবে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, অর্থাৎ এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি সমান এটা দেখাতে হবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও তোমায় দেখাতে হবে 1 নম্বর এবং 2 নম্বর। তো 1 নম্বর দেখালেই 2 নম্বরটা অটোমেটিক চলে আসবে। তাহলে যেটা দেওয়া আছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওটা তুমি অরিজিনালি নাম দিয়ে দাও 1 নম্বর। তাহলে যেটা দেওয়া আছে সেটা নাম দিয়ে দিলাম 1 নম্বর। দিয়ে কী করবো? 1 নম্বরে উভয় পক্ষে আইয়ের জায়গায় মাইনাস আই বসাও। পুট আই ইকুয়াল টু মাইনাস আই অন বোথ সাইডস অফ 1। এক নম্বরে উভয়কে আই জায়গায় মাইনাস আই বসিয়ে দিলাম। তাহলে এ মাইনাস আইবি বা সি মাইনাস আইডি এক্স মাইনাস আই, সেটা আমার এটা প্রমাণ, যেটা 1 নম্বরে প্রমাণ করতে বলেছিল সেটা চলে এলো। দিয়ে যেটা এলো সঙ্গে সঙ্গে এটা নাম দিয়ে দাও 2 নম্বর। এটা নাম দিয়ে দিলাম 2 নম্বর, ঠিক আছে।
তাহলে যেটা গিভেন সেটা 1 নম্বর, তার আই থেকে মাইনাস আই বসালাম, দিয়ে যে রেজাল্ট পাঠান সেটা 2 নম্বর। দিয়ে 1 নম্বর এবং 2 নম্বর গুণ করলে সরাসরি 2 নম্বর প্রমাণটা চলে আসবে। 1 নম্বর এবং 2 নম্বর আগের অঙ্কটা যেমন করেছিলাম, হ্যাঁ, এর আগে যেমন অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই ঠিক এই অঙ্কটাও, ঠিক আছে। অর্থাৎ ওই 6 দাগের 3 অঙ্কটা যেভাবে করেছিলাম আই জায়গায় মাইনাস আই বসিয়ে দিয়ে গুণ করে দিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চলে এসেছিল। তো সেম এখানেও তাই, এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই মান বার করতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই যেহেতু বার করতে হবে, সেই জন্য বুঝে ফেললাম যে 1 নম্বর এবং 2 নম্বর গুণ করতে হবে। তাহলে মাল্টিপ্লাইং 1 and 2 উই গেটস দ্য রেজাল্টস। 1 নম্বর এবং 2 নম্বর গুণ করলে যেটা পাচ্ছি সেটা আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। গুণ করলে সরাসরি এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি প্লাস আই ডি বাই সি মাইনাস ডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরাসরি রেজাল্ট চলে আসছে। এরপরে 11 দাগের অঙ্কটা কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউব, যেখানে এ বি পি কিউব বাস্তব সংখ্যা। তো কিউব রুট অফ এ মাইনাস আই বি ইকুয়াল টু পি মাইনাস আই কিউব হলে দেখাও যে সো দ্যাট কিউব রুট অফ এ প্লাস আই বি সমান পি প্লাস আই কিউব। 4 নম্বর অঙ্ক। তো কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউব হলে দেখাও যে কিউব রুট অফ এ প্লাস আই বি তার মান হচ্ছে পি প্লাস আই কিউব, ঠিক আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটার নাম দিয়ে দাও 1 নম্বর, যেটা দেওয়া আছে সেটার নাম দিয়ে দাও 1 নম্বর। 1 নম্বর উভয়পক্ষকে ঘন করো, ঠিক আছে। কিউবিং 1 অন বোথ সাইডস, কিউবিং 1 অন বোথ সাইড, 1 নম্বর উভয়পক্ষকে ঘন করিয়া পাই। 1 নম্বর বিভবকে ঘন করলাম, তাহলে এ মাইনাস আই বি ইকুয়াল টু পি মাইনাস আই কিউব তার হোল কিউব। কিউব রুট অফ এ মাইনাস আই বি মানে এ মাইনাস আই বি টু দি পাওয়ার 1/3, তাহলে ঘন করলে শুধুমাত্র এ মাইনাস আই বি যাবে, এটা হয়ে গেল। এবার এইটাকে এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলাটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে লিখছি। দেখো দেখো শুধুমাত্র ফর্মুলাটা ভেঙে দিয়েছি, ফর্মুলাটা ভেঙে দিলে কী হয়ে যায়, এ মাইনাস বি তার হোল কিউব মানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, বি কিউব বলতে আই কিউব ইন্টু কিউ কিউব, আই কিউব ইন্টু কিউব, তাহলে কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এ মাইনাস বির হোল কিউব ফর্মুলা চলে যাবে। এবার এটাকে এফ মাইনাস আই বি এই ফর্মটা আমি নিয়ে চলে আসছি। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা হবে, এইটা রিয়েল পার্ট হয়ে যাবে এবং এইটা রিয়েল পার্ট হয়ে যাবে, ঠিক আছে। যেমন আই স্কোয়ার সমান মাইনাস 1 যাবে, তাহলে মাইনাস 3p কিউ স্কোয়ার, তাহলে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার ট্যাগ কাজে রাখবো, আর বাকি আই কমন নিয়ে বাকি ট্যাগ কাজে রাখবো, সেটা করে দিচ্ছি দেখে নাও। তাহলে এখান থেকে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার আই স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে 3p কিউ স্কোয়ার মাইনাস আই কমন নিলাম, মাইনাস আই কমন নিলে কত হয়ে যাবে 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, আর আই কিউব মানে মাইনাস অফ আই, সেই জন্য মাইনাস 1 প্লাস হয়ে গেল, শুধুমাত্র কিউব কিউব আই কমন নিলে মাইনাস অফ আই কিউব মানে মাইনাস অফ আই, যেহেতু মাইনাস অফ আই কিউব মাইনাস অফ আই এটা লিখে দেওয়া। যেহেতু আই কিউব ইজ ইকুয়াল টু মাইনাস অফ আই, আই কিউবের মান হচ্ছে মাইনাস অফ আই, সেই জন্য এটা মাইনাস আই করে দিলে এটা কমন নিলে শুধুমাত্র আই কিউব হয়ে গেল, কিউ কিউব হয়ে গেল। তাহলে এ মাইনাস আই বি ইকুয়াল টু এটা মাইনাস আই ইন্টু এটা, তাহলে এ ইকুয়াল টু পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার এবং বি ইকুয়াল টু 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব, 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ। এ এবং বি, এবং এ এবং বি এর মানটা এবার এ প্লাস আই বিতে বসাবো, যেহেতু কিউব রুট অফ এ প্লাস আই বির মান বার করতে বলেছে। তাহলে এখন এ প্লাস আই বি সমান কত সেটা বার করছি। দেয়ারপর এ প্লাস আই বি সমান কত হবে পি কিউব, এ এর মান কত পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস আই ইন্টু বি, আই ইন্টু বি, বি বলতে এটা 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব, 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব, তাহলে এ প্লাস আই বি হয়ে গেল। এবার এটাকে আমার বার করতে হবে পি প্লাস আই কিউব তার হোল কিউব, এই ফর্মটা আমায় নিয়ে আসতে হবে, কারণ যেহেতু কিউব রুট অফ এ প্লাস আই বি সমান এটা, তাহলে এটা সমান পি প্লাস আই কিউব তার হোল কিউব ফর্মে নিয়ে আসতো। এটা সমান কি লেখা যায় দেখে নাও। দেখো ওপরে যে লাইনটা লেখা আছে সেই লাইনটা এই লাইনটা সেম, পি কিউব 3p স্কোয়ার আই কিউব, 3p স্কোয়ার আই কিউব, তাহলে এটা আগে লিখলাম, তারপরে 3p স্কোয়ার আই কিউব লিখলাম, তারপরে দেখো এটা মাইনাস 3p কিউ স্কোয়ার লিখলাম, 3p ইন্টু আই কিউব তার হোল স্কোয়ার মানে আই স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, আই স্কোয়ার সমান মাইনাস 1 মানে মাইনাস 3p কিউ স্কোয়ার, আর আই কিউব কিউব সেটাকে সমান লিখতেই পারি মাইনাস আই কিউব কিউব, সেটা সমান আই কিউব তার হোল কিউব, কিউ কিউব মানে কিউ কিউব, আই কিউব মানে মাইনাস আই, তারপর মাইনাস আই, তাহলে মাইনাস আই কিউব কিউব হয়ে গেল। তাহলে ওপরের লাইনটাকে ফর্মে একটা
মানে হোল স্কোয়ার ফর্ম বা হোল কিউব ফর্ম আনার জন্য এরকম করে লিখলাম। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ফর্ম চলে হলো। এটা সমান পি প্লাস আই কিউব তার হোল কিউব লিখতে পারি। এটা সমান লেগে যায় পি প্লাস আই কিউব তার হোল কিউব লেখা, তাহলে এ প্লাস আই বি ইকুয়াল টু পি প্লাস আই কিউব তার হোল কিউব। ঠিক আছে, ওই পক্ষে পাওয়ার একের তিন নিয়ে নাও, তাহলে কিউব রুট চলে আসবে। তাহলে ওই পক্ষে পাওয়ার একের তিন যদি নিয়ে নিই, দিস ইমপ্লাইং ওই পক্ষে পাওয়ার যদি একের তিন নিয়ে নিই, তাহলে বাঁদিকে পাওয়ার একের তিন নিয়ে নিয়ে কিউব রুট অফ এ প্লাস আই বি, আর এখানে পাওয়ার একের তিন নিয়ে গেলে তিন আর তিন কেটে যাবে, তাহলে পি প্লাস আই কিউব হয়ে যাবে। তাহলে প্রমাণ হয়ে গেল কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়াল টু পি প্লাস আই কিউব, সেটা প্রমাণ করতে বলেছিলাম। এরপর অঙ্কটা দেখো 13 দাগের একটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং মডিউলাস অফ টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মডিউলাস অফ জেড মাইনাস টু দেওয়া আছে। এটাও দেওয়া আছে, এটা দুটো জিনিস দেওয়া আছে। জেড কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, এবং আরও একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে মডিউলাস অফ টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মডিউলাস অফ জেড মাইনাস টু। মডিউলাস অফ টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মডিউলাস জেড মাইনাস টু, তাহলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান। তোমাকে প্রমাণ করতে হবে, যেটা সার্কেলের মধ্যে করে দিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়ান দেখাও, যেখানে ডাটা দুটো দেওয়া আছে, জেডের মানে এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, আর মডিউলাস অফ টু জেড মাইনাস ওয়ান সমান জেড মাইনাস টু। তাহলে এই যে জিনিসটা দেওয়া আছে, এই জায়গায় আমি জেডের মানটা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে যেভাবে হোক আমি সরাসরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ানটা নিয়ে আসবো। তাহলে এখন দেখো এই যে জিনিসটা দেওয়া আছে মডিউলাস অফ টু জেড মাইনাস ওয়ান জেড মাইনাস টু, এই জায়গায় জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা আমি বসাচ্ছি, বসিয়ে ক্যালকুলেশনটা করছি। তো জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই এই মানটা আমি বসালাম, জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসালো টু ইন্টু জেড জেড মানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, মোট যেমন আছে রেখে দিয়েছি। এবার টু এক্স মাইনাস ওয়ানটাকে এক রেখেছি আর টু আই ওয়াইটাকে এক রেখেছি, এখানেও এক্স মাইনাস টুটাকে এক রেখেছি, আই ওয়াইটাকে এক রেখেছি, কারণ মোট বার করতে এক্স প্লাস আই ওয়াই ফর্মে আনতে হবে। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার মোট বার করছি। দুটো কমপ্লেক্স নাম্বারই মড নিয়ে নিলাম, মড মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর এক্স বলতে টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ওয়াই বলতে টু ওয়াই তার হোল স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার, এর হচ্ছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার রুট ওভার অফ এর ওয়াই ওয়াই স্কোয়ার যা আছে তাই। এবার উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করলে রুট উঠে যাবে, বর্গ করে দেওয়ার পরে হোল স্কোয়ারটা ভেঙে দেবে, দিয়ে ক্যালকুলেশন করছি। দেখো উভয় পক্ষে বর্গ করে দিলাম, বর্গ করে দেওয়ার পরে হোল স্কোয়ারটা ভেঙে টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ফোর এক্সকে যেমন আছে এটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আর ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার। এবার তো এই ফোর এক্স কেটে যাবে, এই ফোর এক্স এবং এই ফোর এক্স কেটে গেল, মাইনাস ফোর এক্স এই মাইনাস ফোর এক্স কেটে দিলাম, তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার এক এক্স স্কোয়ার বাদ দিলে কত হবে থ্রি এক্স স্কোয়ার, তাহলে এটা সমান লেগে যায় থ্রি এক্স স্কোয়ার। এখানে ফোর ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এখান থেকে ফোর থেকে এক বাদ দিলে থ্রি, তো দিস ইমপ্লাইং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, দিস ইমপ্লাইং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা আমার প্রমাণ করতে বলেছিল যে যেভাবে হোক দেখাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা ওয়ান, তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মডুলাস অফ টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মডুলাস অফ জেড মাইনাস টু, দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরাসরি আমার শুধুমাত্র জেডের মানটা বসিয়ে দিয়ে আমার প্রমাণটা চলে আসছে।